আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। এটা আমাকে মুঠোফোনে নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একজন স্যার। এবং আমি স্যারকে ফোন করি এবং স্যার আমাকে এটা বলেন যে এবছর কোনো কাটছাট হবে না, সিলেবাসে পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা যদি সাস্টের 19-20 সেশনের যে প্রশ্নপত্র বি ইউনিট ছিল তখন, মানে ইঞ্জিনিয়ারিং এবং পিওর সাবজেক্টের যে ইউনিটটা তোমাদের এখন যেটা এ ইউনিট হবে, A1 ইউনিট, সেটার যদি তুমি দেখো 19-20 সেশনের পরীক্ষা, তাহলে তুমি দেখতে পারবা যে পদার্থবিজ্ঞানে শর্টের বাইরের কিছু অধ্যায় থেকে প্রশ্ন আসছিল। সেটা হচ্ছে তোমরা শর্ট সিলেবাস পড়েই অনেক ভালো করতে পারবা সাস্ট ভর্তি পরীক্ষায়। তবে ম্যাথমেটিক্সের তোমাকে শর্টের বাইরের কিছু অধ্যায় অবশ্যই দেখে যাওয়া উচিত, এবং ফিজিক্সেরও কিছু অধ্যায় তুমি দেখে যেতে পারলে শর্টের বাইরের, তোমার জন্য সেটা অনেক অনেক প্লাস পয়েন্ট হবে। তো আমি বলি, তারপরে বুঝতে পারবা যে তুমি দেখো যে 19-20 সেশনে গতিবিদ্যা থেকে মনে হয় একটা প্রশ্ন ছিল, এবং এবং তরঙ্গ থেকে সম্ভব ছিল তরঙ্গ, এরপরে হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এবং আর কি অধ্যায় আছে, সম্ভবত এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন ছিল। এছাড়া এছাড়া জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে ছিল না, এরকম কয়েকটা অধ্যায় থেকে প্রশ্ন ছিল 5টার মতো। হ্যাঁ, 5টা থেকে 6টা এরকম প্রশ্ন ছিল। ফিজিক্সের 20টা প্রশ্নের মধ্যে এরকম 5-6টা প্রশ্ন ছিল। তো বাকি 15টা প্রশ্ন শর্ট সিলেবাস থেকে ছিল। এরপরে হচ্ছে তুমি দেখো যে 19-20 সেশনের ম্যাথমেটিক্সে এরকমই ম্যাথের ফাংশন থেকে সম্ভবত একটা প্রশ্ন ছিল, এবং বিন্যাস সমাবেশ থেকে ছিল, এবং দ্বিপদী বিস্তৃতি থেকে ছিল, আর আর কি ছিল, বাস্তব সংখ্যা ও অসমতা থেকে ছিল কিনা দেখতে হবে। এরকমই 4-5টা প্রশ্ন ছিল ম্যাথ থেকেও, 5 থেকে 6টা সম্ভবত ম্যাথ থেকে শর্টের বাইরের প্রশ্ন ছিল। তো বাকি 15টা প্রশ্ন শর্ট সিলেবাস থেকেই ছিল। তো ভালো করতে গেলে তুমি শর্ট সিলেবাস জোর দিয়ে শর্টের বাইরে কয়েকটা অধ্যায়, যেমন ম্যাথের বিন্যাস সমাবেশ, ফাংশন, এরপরে তুমি দেখো যে দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়গুলো একটু দেখে যাও। সম্ভাবনা থেকে প্রশ্ন ছিল, হ্যাঁ সম্ভাবনা অধ্যায়গুলো এখন যারা আগে দেখোনি তাদের জন্য দেখাটা কঠিন হবে। তো তুমি যদি এগুলা স্কিপ করতে চাও তাহলে বাকিগুলা অনেক ভালো মতো পড়ে যাও, তাহলেই আশা করি তুমি ভালো মেরিট লিস্টে আসতে পারবা, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবা। যদি তুমি তুমি যদি সাস্টের 20টা এমসিকিউর মধ্যে 15টা রাইট দেখাও, বা 15টা না 14টাও রাইট দেখাও, সেটাও তোমার জন্য অনেক কিছু। আসলে সেটা অনেক কিছু, মানে 14টা সাস্টের 20টা এমসিকিউর মধ্যে 14টা কারেক্ট দেখানো এত সহজ না, ঠিক আছে? সেটা ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, প্রশ্নপত্র তোমরা দেখলেই বুঝতে পারো। এবং মেইন এক্সাম হলে সেটা আরো কঠিন হয়ে যায়, হ্যাঁ, মানে নিজের কাছে কঠিন লাগে। তো সব মিলিয়ে শর্ট সিলেবাসটা খুব ভালো মতো পড়ে যাও। তবে পরীক্ষা হবে আসলে ভর্তি পরীক্ষা এবার শর্টের বাইরের প্রশ্ন থাকবে, পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। এটা স্যার সরাসরি আমাকে এটা বলছেন যে বছর কোনো কাটছাট হবে না, পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি দেখলাম প্রশ্ন, সেখানে দেখলাম যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন, শর্টের বাইরের কিছু অধ্যায় থেকে প্রশ্ন আছে, সেগুলো যারা পড়ে যাবে, যদি পারে, সেটা তার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট। সে মেরিট লিস্টে অনেক আগে থাকতে পারবে। যেমন তুমি যদি কম্পিউটার সায়েন্স পড়তে চাও শাস্ত্রে, হ্যাঁ, বা হচ্ছে ট্রিপলি পড়তে চাও, মানে অনেক টপ সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে শর্টের বাইরের অধ্যায়গুলো সম্পর্কে ধারণা নিয়ে যাইতেই হবে, কারণ তোমাকে সবার থেকে ভালো রেজাল্ট করতে হবে, রাইট? শাস্ত্রে প্রথম 200 জন বা প্রথম 300 জনের মধ্যে না থাকলে তো সিএসসি পাওয়া সম্ভব না, তাই না? তো যারা ওই 200-300 মধ্যে থাকে তাদের তো অবশ্যই শর্টের বাইরের অধ্যায়গুলোর উপরে নলেজ থাকে। তো সেটা তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে? এবং তোমরা এটা ভালো বুঝো, অনেকে শর্ট সিলেবাস পড়বে শুধু, অনেকে শর্টের বাইরে কিছু অধ্যায় পড়ে যাবে, সেটা তোমরা, আমি আমার সাজেশনটুকু বললাম, বাকি তোমরা যেটা ভালো মনে করো। তো এই ছিল সাস্টের ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কিত আপডেট। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।